গন্ধে একদম ভরপুর হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, দীপশিখা আজকে চলে এসেছি আমার পিসত্ত ভাইয়ের বাড়িতে। তো সুজা এসে অনেক রাত্র হয়ে গেছে, আস্তে আস্তে ওদের বাড়িতেই ঢুকে ওদের ডাইনিং টেবিলে বসে পড়লাম খেতে। আইটেম তো অনেক কিছু আছে। এই হলো আমার পিসত্ত ভাইয়ের, আমার বৌদি হন উনি। উনি রান্না করতে একদম ফাটাফাটি রান্না করতে একদম অনেক আইটেম আছে। অনেক আইটেমগুলো একটার পর একটা একদম দুর্দান্ত হয়ে গেছে আইটেম। আমরা সবাই বসেছি, আমার পিসত্ত বোন, ওর বোন, ওরই জ্যেষ্ঠত্ব বোন, আর উনি হলেন আমার বর হাজবেন্ড। ঠিক আছে, তো ব্লগটা দেখতে থাকুন। ফার্স্টে তো ছিল মাছের ডিমের বড়া, আলু ভাজা, ডাল ছিল, যেহেতু রাত্রেবেলার খাওয়া সবাই তো সবকিছু দিয়ে খেতে পারে না, ও লাইট রান্না করেছে। একটা ছিল মাছ, কি ছিল জানি, বাউশ মাছ না কি ছিল, ওইটা বাউশ মাছ ছিল, পাতলা করেছিল একদম। ডিমের কারিও বানিয়েছে, আর স্পেশাল বানিয়েছে কি বলুন তো, এই দেখুন কলা পাতার মধ্যে ইলিশ মাছ ভাপা বানিয়েছে। দেখেই তো মুখে টকবক করছে একদম, সেটা তো বুঝতেই পারছেন কি হবে। তো চলুন সেটা এবার ট্রাই করে দেখছি কিরকম হলো। গন্ধে একদম ভরপুর হয়ে গেছে। ঠিক আছে, আজকের ব্লগটা দেখতে থাকুন, আরো দেখাবো, সঙ্গে থাকতে। তো আমি যে পিসাত্ত ভাইয়ের বাড়িতে এসেছি, আমার পিসি আছে সেখানে, চলুন পিসির সাথে দেখা করাই। এই যে হলেন আমার পিসি, ছোট্টবেলা থেকে একদম পিসির সঙ্গে সঙ্গেই থাকতাম। উনি যখন আমাদের বাড়িতে আসতেন তখন উনি একটা পুতলা থাকতো, উনি সাজগুজের পুতলা, ক্লিপ, লিপস্টিক, নেল পলিশ সব নিয়ে উনি পুতলাটা এনে আমাকে দিতেন। ছোটবেলা চুল ছিল আমার লম্বা, বেনি টেনি বেঁধে দিতেন। খুব মজা হতো পিসি যখনই আসতেন, উনার বাহির মানে কি বলে বাপের বাড়িতে যখন আসতেন তখন। তো সেই পিসির বাড়িতে আজকে আসলাম। অনেক আনন্দ, অনেক মনে হচ্ছে যেন সারা রাত বসে আমাদের গল্প বলেও বোধহয় শেষ হবে না। আজকে যে আমি আসলাম, কেমন লাগছে তোমাকে? তো বলা যায় না। সব জামাইরা আসলে বলুন ভালোই লাগে, বলো। মেয়েও আসলো। হ্যাঁ, ওইটাই। আমার তো বাবাও নেই, মাও নেই, কেউই নেই। এই পিসিকে অনেক দিন ধরে ভাবছি পিসির সঙ্গে এসে দেখা করব, হয় না। তো আজ কালকে রাত্রে এসেছিলাম পিসির বাড়িতে, একটু সময় বসে গল্প টল্প করে চলে গেছি। আজ রাত্রে এসে পিসির বাড়িতে এসে ভাত খেলাম। খুবই এনজয় হচ্ছে, মনে হয় বসে বসে গল্প করি, পিসির আগের কথাগুলো মনে হচ্ছে কি কি করতো পিসি। ভাত খাওয়ার পর ছিল আইসক্রিম, তো আমি সেটা খাইনি। পান নিয়ে এসছে সবাই জন্য একটা একটা পান, তো সেখান থেকে আমি একটা নিয়ে নিলাম। এখন দেখি পানের মধ্যে জর্দা আছে কিনা, জর্দা থাকলে তো খাবো না। হ্যাঁ দেখি, জর্দাও আছে। পুরো পান খেতে পারবো না, সেটার মধ্যে জর্দা মিক্সড আছে, অল্প করে একটু খেয়ে নেবো। আর আমরা সবাই খাওয়ার পরে সব বসেছি। এই আমার পিসাত্ত ভাই, ওর বাড়িতে এসেছি, দাদা হয়, পিসত্ত দাদা হয় আমার। যে আমার পিসিকে দেখিয়েছিলাম উনার ছেলে, ও হলো পিসত্ত বোন, ওর জেঠত্ব বোন, আর পিসত্ত বোনের বর। আর আমার বরকে তো আপনারা চিনাই যাচ্ছে, আইসক্রিম খাচ্ছে। আর সেদিকে হলো আমার পিসত্ত বোনের ছেলে, আর আমার বড় মেয়ে। আর ওই সঙ্গে একটা দেখুন কুচকি আছে, দেখুন ওই আসরটাকে জমিয়ে রাখছে। রাত কটা বাজছে? 11টা। আর এই কুচকিটাকে দেখুন কিভাবে খুব মজা করছে ও কুচকিটা সবাই সঙ্গে। তো ঠিক আছে, আজকের জন্য এইখানেই আমার ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।